চোখ নেমে যায় লজ্জায়, লেখা মৃগাঙ্ক চক্রবর্তী। 21 শতকের আধুনিকা পরিপাটি বিনুনি মধ্যবিত্ত মেয়েটি হেঁটে যাচ্ছে। পিচ ঢালাই রাস্তা অমসৃণ ভস্মীভূত। দুপুরোদের দাবদাহে কিছু সস্তা তীক্ষ্ণ নজর আছড়ে পড়ছে ওড়না আবৃত শরীরটার ওপর। হঠাৎ তার নাম ধরে ডাক আসতেই পায়ের বেগে লাগাম দিয়ে সে ঘুরে তাকালো, আর সাথে সাথে মুখে এসে পড়ল তরল বিষ। তার চিন্ময়ী রূপ নিমেষে জ্বালিয়ে দিল অ্যাসিডীয় দাবানল। মেয়েটির দোষ? সে শুধু তার ভালোবাসা উজাড় করে দিয়েছিল ছেলেটাকে। সেই ভেঙে যাওয়া সম্পর্ক, মুছে যাওয়া প্রেমটাই একদিন প্রতিহিংসার মোড়কে ফিরে আসবে, মেয়েটা জানতো না। সত্যি করে বলুন তো, তার নিরাপত্তার দায়িত্ব আদতে কার? নস্করপাড়ার যে মেয়েটার সদ্য বিয়ে হয়েছিল সাঁতরাগাছিতে, বধূবরণের রাতে সে গলায় পড়েছিল তার স্বাধীন সীতাহারটি। বিয়ের মাসখানেক বাদে একদিন বিকেলে নতুন বিয়ে হয়ে আসা বউটি উঠে দাঁড়িয়ে বলল, আমার বাবা পণ দেবে না, আমি দিতে দেব না। অমনি পেছন থেকে শক্ত কিছুর আঘাতে অচেতন শরীরটা এসে পড়ল মাটিতে। শুকনো কংক্রিট ভিজিয়ে দিল অঝোর রক্তের স্রোত। তারপর বিষাক্ত আগুনের চোরাবালিতে পুরানো হলো তার শান্ত শরীরটা। বিয়েতে সে পেয়েছিল নানান রঙের নিখুঁত নকশা আঁকা হরেক শাড়ি। আজ তাকে পৃথিবী ছাড়তে হলো একটা থপথপে সাদা কাপড়ে গা ঢেকে। বউটার বুকের সমস্ত প্রতিবাদের বারুদ বাষ্প হয়ে কোথায় যেন মিশে গেল চিরতরে। একটা রক্ত মাংসের মানুষকে পাল্লায় চাপিয়ে ওভাবে পণের অনুপাতে মাপা হবে, বিশ্বাস করুন সে স্বপ্নেও ভাবেনি কোনোদিন। 12 বছরের মৃত শরীরটা আকাশের দিকে তাকিয়ে নিষ্পলক। সে শুধু চেয়েছিল বাঁচার মতো বাঁচতে, যেভাবে একজন মানুষ বাঁচে। গত কুমারী পুজোয় যার মধ্যে মাকে খুঁজে পেয়েছিল লক্ষ ভিড়ের অজানা মুখগুলো, আজকে তার একমাত্র পরিচয় সে ধর্ষিতা। বুকে হাত রেখে বলুন তো, দিতে পারবেন ফিরিয়ে তাকে নতুন আরো কয়েকটি 12 বছর? কখনো বাসের ভিড়ে অসাবধানী হওয়ার ভনিতায় আপনার হাত এগিয়ে আসে তার খোলা শরীরটা স্পর্শ করে নিজের ছাই চাপা হরমোনাল চাপানুতোর চরিতার্থের উদ্দেশ্যে। কখনো মাল্টিপ্লেক্সের অন্ধকারে, কখনো পার্কের সবুজে গা ভাসিয়ে যখন আপনি উপভোগ করেন তার কুমারিত্বের আস্বাদ, আবার সেই অখণ্ড পাপে পাপি হাতেই অঞ্জলি উৎসর্গ করেন 33 কোটি মৃন্ময়ী মায়েদের। আমার হাত ছুঁয়ে প্রতিবাদে, আমার বোবা মুখ ভাষা পায় ধিক্কারে। ছি, বিভ্রান্ত হয়ে এটা ভেবে যে আপনারাও নাকি মানুষ, ঈশ্বরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার। সত্যি বলছি, এই ভারতের বুকে দাঁড়িয়ে আমার চোখ নেমে যায় লজ্জায়। এই কোন নতুন দিনে সূর্য উঠেছে আকাশে, যেখানে হিংস্রতা শিথিল করেছে আমাদের পাপবোধ, বিবস্ত্র করেছে আমাদের চেতনাকে। নিরস্ত্র ভাবুক সমূহ পরাভয়ে গ্রাস করেছে আমাদের প্রাণ শক্তি। যে মায়ের জরায়ুর অন্ধকারে বিস্তার করলে তোমাদের সাম্রাজ্য পথ, সেই মাই আজ ব্রাত্য তোমার শহরের রাজপথে। এ কোন নতুন দিনে সূর্য উঠছে আকাশে? এ কোন সভ্যতায় অভ্যস্ত আমরা আজকে? দেখতে কি পাচ্ছ না সেই মায়ের চোখের আড়ালে তোমার ভারতবর্ষ কাঁদছে?